ঝামেলা ছোট্ট 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 জামা বেশছিল গাল টিপে আদর খাওয়া বেশছিল ছোট্ট 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 জামা বেশছিল গাল টিপে আদর খাওয়া বেশছিল যেদিন উঠলো গায়ে শাড়ি গো দিদি গো দিদি গো দিদি গো যত ঝামেলা শুরু হলো যত ঝামেলা শুরু হলো কেন কেন এমন হলো কেন কেন এমন হলো ঝামেলা ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলা শুরু হলো ঝামেলা ঝামেলার ঝামেলা দিদি গো বিয়ের পর যত ঝামেলা বিয়ের আগে আমার জীবনটা সুখী ছিল সুখের জীবন কিন্তু বিয়ের পর আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে কেন বলবো না কেন আমি বলবো না মার কথা অবাধ্য হয়ে গ্রামের এক ছেলেকে প্রেম করে আমি বিয়ে করেছি দিদি গো বিয়ের আগে কত বড় বড় কথা বলে আমি হ্যাঁ করি তেন করি আর এসে দেখি নদী মিন ধরে কথায় কি বলি ভাতারে সাতটা গোলা আর এসে দেখি বাউলা তোলা তবে দিদি হ্যাঁ আজকের আমি একটা মার সঙ্গে প্ল্যান করেছি প্ল্যানটাকে যেভাবেই হোক আজকের আমার কাজে লাগাতেই হবে জনতা জনার্দন শুনে হবেন বড় ভীত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত দাদা আমার বাড়ি রাক্ষস খালি আমি তো নদী মিন ধরি জনতা জনার্দন শুনে হবেন বড় ভীত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত জনতা জনার্দন শুনে হবেন বড় ভীত পুরুষ মানুষ দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে চা কটা মিনগুলো মনে দিল মারি দা বের পত্তার মাথা ঠিক নি বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেমিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেমিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত পুরুষ মানে দুই প্রকার জীবিত বিবাহিত দাদা গো আমি সংসার করি খুব আনন্দে কিন্তু আমাদের বোর ভয়ে মুখ খুলতে পারি না সকাল হতে সন্ধে মাইরিদা বিড়ি খেলে যেমন ঠোঁটকে পুড়িয়ে কালো করে দেয় আর বিয়ের পর বউ এসে এই মনটা পুড়িয়ে পুরো ছাই করে দেয় এই তোর জীবন পুড়ে ছাই করছি তোর জীবন পুড়ে ছাই করে দিচ্ছি তবু তো তোর জীবন পুড়ে ছাই করে আমি দিচ্ছি কিন্তু তুই আমার কি দিচ্ছিস আমি তোমার জন্য কি করিনি কি এই কি করছিস বল যদি দুই লোকে নদী মিন ধরতে যায় আমি তোমার ডাঙার দিকে রাখি মাঝখানে আমি যাই উদ্ধার কর কেন যায় যদি কুমিরে খায় তো আমার খা এই তো মাইরিদা মাদি বলতেছি সেদিন আমার দুই লোকের জঙ্গলে কাঠ ভাঙতে গেছি আমাদের বোর গাছের মাথায় তুলে দিচ্ছি যে আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি যদি বাঘে খায় তো আমার খাক তো বলতে আমি তোমার জন্য কিছু করিনি তুই করিসনি তো তুই আমার জন্য কি করছিস আর কি করিনি তোকে বুঝিয়ে দিচ্ছে মুখ পড়া এই তুই 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 আমার জন্য কি করছিস আর তোর পাশের বাড়ি শম্ভু সে তার বউকে আবার একটা নতুন স্কুটি কিনে দিল শম্ভুর বোন নতুন স্কুটি কিনে দিয়েছে ও তুমি তাহলে পাশাপাশি সবার খবর রেখেছো রাখতে হয় তুমি পাশাপাশি সবার খবর রেখেছো আর সেই সাধনের খবরটা রাখুনি সাধন সে ভালো কাজ করেছে এই দেখো তুমি তো জানো সাধনের দুটো বিয়ে আচ্ছা সাধন আবার একটা বিয়ে করেছে অবাক করা তা সাধন দ্বিতীয়বার বিয়ে করেছে সে জমা করে তোর কি নতুন করে বিয়ে করে শখ উঠে না ওরা পাশাপাশি সবাই বিয়ে করছে তাই তোমাকে আমি অ্যাডভান্স জানিয়ে রাখলাম এই তুই ভালো মতন জানিস যে আমার কত দূর থেকে সম্বন্ধস্থ শুধু আমার পোড়া কপাল তাই তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে তা তোমার তো দূরতে সম্বন্ধ আইবে কারণ কাছাকাছির লোক সবাই জানতো যে তুমি কি জিনিস এই আমি কি জিনিস আমরা মেয়েরা না স্মার্টফোন আর তোরা ছেলেরা কমা দামি তো চার্জার আরা ছেলেরা কমাদামি চার্জার কমাদামি চার্জার হতে পারি এই কমাদামি চার্জার সারাদিনের মধ্যে তোর স্মার্টফোনে না দুবার গুঁজলে তোর স্মার্টফোনের কোনো দাম থাকবে না ভগবান এত মৃত্যু কাশি কাছতে তো জমকে দেখতে পাই না এত ভালো মানুষের তো মরণ হচ্ছে তাই এর যদি মরণ হয় আমি ভগবানের কাছে জোড়া পাটার বলি তো তুমি আমার মৃত্যু কামনা করছো তুমি আমার মৃত্যু কামনা করছো তাই যদি মরে যায় তুমি কোথায় থাকবে তা তুই মরে গেলে আমি কোথায় থাকবো আমি আমার বোনের কাছে থাকবো তাই তোর তো মা ছাড়া দিনের কুলের কেউ নেই তা আমি
আমি যদি মরে যাই তুই কোথায় থাকবি? আমি তো মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, হ্যাঁ। তুমি যদি মরে যাও আমি তোমার বোনের কাছে গিয়ে থাকবো। তো তুই আমার জীবন নষ্ট করে ফের আমার বোনের দিকে হাত বাড়ি তোর মুন্ডু ধরে আজকে মুড়ে দেবো। জীবিত আছেন তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি তোদের কাছে গিয়ে। জীবিত আছেন তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি তোদের কাছে গিয়ে। কত সুখে আছে ওরা লাগিয়ে গায়ে, হয়নি দিন দিন লাগলো যাদের খাওয়া। দাঁড়িয়ে খাজনা তলায় পড়েছে মালা গলায়, দাঁড়িয়ে খাজনা তলায় পড়েছে মালা গলায়, সে মালা বগলে শেষ আরো পিয়ের মতো। এ কথা বুঝবেন, এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। এ কথা বুঝবেন যিনি আছেন আমার মতো। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানে দুই প্রকার, জীবিত বিবাহিত। দাদা আমরা সবাই কি জানি, সংসার সুখের হয় রমণীর গুণে। ভুল কথা, সংসার সুখের হয় পুরুষের গুণে, যদি সে মুখ বুঝে বইয়ের কথা শোনে। এই কি কি ব্যাপার বলো দিন, এক্ষুনি ঘাট ধাক্কাতে ফেলে দে, ফের আবার ডাকছে, মনে হচ্ছে কিছু বলে গিয়ে শুনে আসি। এই দেখো কি হয়েছে, কি কি হবেটা কি, কি হবেটা কি? জাস্ট আমার আঙুলের কতটা পাওয়ার সেটা আমি দিদিদেরকে দেখাচ্ছি। দাদা চিন্তা করতে পারবি, এরকম করে করে নাকি আঙুলের পাওয়ার দেখাচ্ছে। দিদি গো, একে এইভাবে বোঝালে হবে না, একে ভালোবেসে মিষ্টি সুরে বোঝাতে হবে যাতে ও আমার সঙ্গে কলকাতায় যায়। আর যে শোনো না, আমি তোমার কত ভালোবাসি বলো তো, আমি তোমার কত ভালোবাসি, কিন্তু তুমি আমার একটু ভালোবাসো না। না আমি তো ভালোবাসি না, বাসো না। আমি তো ভালোবেসে সকালবেলা একবার তুই কাপড় কেচে দিলুম। বাট, আমি কি বলি শোনো না, তোমার জন্য না একটা ভালো সুখবর আছে। আমার জন্য সুখবর? হ্যাঁ। এই যে কি গো? আমার মানে গো আজকের ফোন করেছিল। দাদা চিন্তা করতে পারবে, 1 বছর হচ্ছে আমরা ভালোবাসা করে বিয়ে করেছি। তুই চল। আমার শাশুড়ি কোনোদিন ফোন করে খোঁজ নেয় নে আমরা কেমন আছি। আজকে নাকি আমার শাশুড়ি ফোন করেছে। এই দেখো দাদা, তোমার মা ফোন করে কি আমার বললো মা কি? তোমার জন্য একটা কলকাতায় কাজের ব্যবস্থা করেছে। তোমার মা আমার জন্য কাজ দেখেছে? হ্যাঁ। কেন আজ এখানে মিন ধরে ভালো সংসার চলে যাচ্ছে। তাই এখানে যদি মিন ধরে ক টাকা দেবে, ক টাকা দেবে? আজকের 50 টাকা, কালকের 100 টাকা, অর্ধেক দিন আবার হয় না। তা সারা জীবন যদি তুমি করতে থাকো, সারা জীবন তোমার এই মাটির ঘরেই থাকতে হবে। আচ্ছা কি করতে হবে কি? আরে কাজের কথা চেপে তো, ক টাকা মাইনে একবার শোনো। এই যে কত কত? তোমার মাইনে হলো 20,000 টাকা। আমার মাইনে 20,000 টাকা? আমি তাহলে এখানে বেকার নোনা জল হাঁটকাচ্ছি। আর এই যে এখানে শেষ নয়, এর উপর আরো আছে। আবার কি আছে? আর তুমি কাকে কাজ করবে? তোমার সঙ্গে আমিও তো কাজ করব। তুমি কাজ করবে? হ্যাঁ। ও মা, আমি তো ভাত বেঁধলে তারপর তুমি খাও, তুমি আর কি কাজ করবে? আর কাজের কথা চেপে থাও, মাইনেটা একবার শোনো। কত কত? আমার মাইনে হলো 30,000 টাকা। দাদা চিন্তা করতে পারবে, আমার মাইনে 20,000 টাকা আর আমার বোর মাইনে নাকি 30,000 টাকা। বোর দিয়ে কি কাজ করা হয় বলো দিনি? যা হয় হোক গে। আর একবার জিজ্ঞেস করে দেখি। এই দেখো কি বললা, কি বললা? আমি কি বলি শোনো, তাহলে কাল ভোর 3টে ট্রেনে আমরা কলকাতায় রওনা হচ্ছি। আমাকে সাইড দিও রে, আমি যে কাউরি বালা। আমাকে সাইড দিও রে, আমি যে কাউরি বালা। বললে বাবা পার করেগা, ছোটা ধারি পার করেগা, আমি জানি হাত কাটা। আমি যে কাউরি বালা, আমি যে কাউরি বালা, আমি যে কাউরি বালা। দাদা আমি হলাম একজন রঙের ঠিকাদার, আমার হাতে অন্ত 4 লেবার কাজ করে। দাদা নাম শুনে একটু শিয়ালদা যাবো, কোনো শালাটা বোঝা ছিট দেবে না। আজ ট্রেনে উঠে আছি, 2টো ছিট আছে, একটা ছিটে বসে থাকবো আর একটা ছিটে রুমাল ফেলে বসে থাকবো। দেখি কোন শালায় ছিট ধরে দেখবো আজকে। সারাক্ষণ শুধু আঁচলের তলা ঢুকা রয়েছে। এই দেখো আমরা তো দেখতে দেখতে স্টাউনে চলে এসেছি। হ্যাঁ। ও বাবা, এখানে কত লোক দেখো। ও বাবা, এই যে, কি আমরাই তো প্রথম বাপের বাড়ি যাচ্ছি, তা সঙ্গে করে তুমি এই কটন আছো কেন? তুমি তো জানো
তাই যদি ট্রেনের মধ্যে বমি পায় কি লোকের গায়ে বমি করবো? আমি এই কোটোর মধ্যে বমি করবো। কারণ আমরা সুন্দরবনের ছেলে এত বোকা নয়, লোকের গায়ে বমি করার ইচ্ছা আমাদের মার খায় না। আমি কি বলি শোনো, ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছে তো, আমরা তাড়াতাড়ি সিটটা ধরে নি চল। হ্যাঁ চলো তাড়াতাড়ি ঠিক আছে চলো। এ ভাই ভাই কি হয়েছে ভাই? তোর এটা কি কল ভাই? এটা ফেচাং কল ভাই। হ্যাচাঙ্কল তুই দেখতে পাচ্ছিস না পায়ে রুমাল ফেলা আছে? এ পরের স্টেশনে আমার গামলি বৌদি উঠবে। দাদা চিন্তা করতে পারবে, পরের স্টেশনতে বাটি গেলাস গামলি উঠবে, এখন থাকতে রুমাল ফেলে জায়গা রেখেছে। আমি কি বলি শোন ভাই, হ্যাঁ, বল। আর না বসতে দিন না দিস, হ্যাঁ। তা বউটার একটু বসতে দে না ভাই। কি তোর বউ? হ্যাঁ। ও বাবা, তোর বউ তো আমার বর বোন দেখতে রে। বড় কথা শুনে কি করছে দেখ। বসো বসো বসো। এই যে তাহলে আমি বসছি, তুমি কিন্তু মাঝখানে থাকবে, গেটটা তো বসো, একদম বসো। যাবে না কিন্তু। তুমি নিশ্চিন্তে বসো, আমি খেতে কাছে হাওয়া খেতে খেতে যাবো। সত্যি না, অনেকদিন মানে ছোট বাড়ি যাচ্ছি, বাড়ি যাবো। হ্যাঁ দাদা সত্যি। আরে দাদা একটু ভদ্রভাবে বসো না। আরে গাছ চুল করে ভর্তি কি করবো কি? আরে ডিস্টার্ব করছো কেন? আরে 25-30 তো দাঁত ভর্তি গা। আরে যে আমার এখানে বসতে একদম ভালো লাগছে না। কেন কি হয়েছে কি? এই লোকটা কেরম মতো? আচ্ছা দা চিন্তা করতে পারবে, ওনার যেরাম পারের মতো দেখতে হোক না, তা তুই বা ওনার কথা বলতো কেন গো? এই যে আমার এখানে বসতে একদম ভালো লাগছে না, আমি তোমার কাছে চলে যাচ্ছি। তুই কি মনে করেছি কি? হাত তুলো। এ তুই কার গায়ে হাত দিলি? হ্যাঁ? এ লোক ডাকবো? ওই ডাইরে ওনার লোক ডাকবি। এ ভাই পা উঠে আয় তো। এ শালা ধুনে দিয়ে আজকে। ওই দেওয়া নাই ধুনে দেবে নাকি? এ তুই কি ভেবেছিস? মেরে মুখ টুক ফেটিয়ে দেবো একদম। তুই আমার মুখ ফেটে দিবি? মায়ুনি আরে কি করছো? নাকি বলো দিদি? এই কি করছো? আরে কি করছো? আরে দাও, মরে যাবে, মরে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও। এক মারি একদম তোর মুখ টুক পুরো ফেটিয়ে দেবো একদম। তুই জানে তুই কার গায়ে হাত দিচ্ছিস? দেখি কি করবি কি? তুই নিহাত কার গায়ে হাত দিচ্ছিস? তোর একা চড়ে সারা তো 32 হাত ফেলে তো সার। দাদা চিন্তা করতে পারবে, শালার হার নি কিন্তু মনে জোর আছে ভালো। আমি কি বলি শোন ভাই, হ্যাঁ, বল। এই ট্রেনের মধ্যে গন্ডগোল করিনি, মিলেমিশে যাইছ। সেটাই বল। হ্যাঁ এই দেখো তুমি ওখানে বসো, আর করে চিন্তা নেই। একদম বাজে কথা বলবে না। ঠিক আছে বাজে লোক কথা বলবে। ট্রেনের বাবা খেলে ট্রেন জানো। টিকিট 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 এই তো টিকিট। সারা প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ, সরকার এদের জন্য একটা ছাড়ের ব্যবস্থা করেছি। ম্যাডাম টিকিট। টিকি এই তো টিকি। থাক 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 থাক, কি অসহ্য মেয়ে ছেলে বলো তো, ট্রেন টিকিটের একটা জায়গা পায় না। ট্রেনটা না বাবা ট্রেন, ও যা বলবে তাই আগাবার। এ ভাই, দেখি 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 কি কাকা? দেখি, কি কাকি? আরে দেখি দেখি। কি দেখবে, তোমার যাই আমারও তাই। শালা কি আজব পাগলের পাল্লায় পড়লাম বলতো। আরে দেখি দেখি দেখি, কি কি কাকি? আরে টিকিট। টিকিট? হ্যাঁ। টিকিট তো আমার বোর কাছে। তোর বোর কাছে টিকিট? হ্যাঁ বোর কাছে টিকিট। তোর বোর কাছে টিকিট দেখে তুই ট্রেনে উঠেছিস? শালা কি করবো জানিস? কেন? মামার বাড়ি নিয়ে চলে যাবো। মামা বাড়ি? হ্যাঁ। মা একা, কোনো মামা নেই। আরে পুলিশ মামার কাছে নিয়ে যাবো, পুলিশ মামা। পুরি মামা? ও সাকানো সারাই কি করবি স্যার? কি করবি? টিকিট আমি স্যার। আরে এই যে কোথায় যাচ্ছে? আরে এই যে কোথায় যাচ্ছে? আমার ছেলে কোথায় যাচ্ছে? তুমি কোথায় যাচ্ছ গো? তুই কোথায় আছিস? আমি তো আছি নাকি? একদম ফালতু কথা বলবে না। আমি কি বলি? ওটা কি তোমার ওয়াইফ? ওয়াইফ পাগল, ওটা আমার ওয়াইফ হতে যাবে কেন? ওটা আমার হাজব্যান্ড। শালা ভুল ইংরেজি ঝাল নাই বললেন। আমি কি বলি, তুমি নামবে কোথায়? আমি যেখানে নামি না কেন সেজন্য করো তোমার কি? না তোমাকে একটু হেল্প কোথায়? হেল্প 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 হেল্প। ভগবান, যার দুটো হাত নি সে নাকি আমার হেল্প করবে। আমার হাত নিতে কি হচ্ছে? তোমার বুক দিয়ে আমি লেগে দেবো। শোনো, একটা বাজে কথা বলবে না। আমার সামনে স্টেশন এসে গেছে, আমি এক্ষুনি নেমে যাব। বন্ধু আমার বড় পিয়ানা, কথায় কথায় সাজে দিবানা। বন্ধু আমার বড় পিয়ানা, কথায় কথায় সাজে দিবানা। ইচ্ছে করে বন্ধুর সাথে গলাতে মিলি, একই সারে সুরে সুরে দেব
मेरा दिल दीवाना आयो तू मेरा दिल दीवाना आयो तू मेरा दिल दीवाना आयो মালো দা বলো আর ভাল লাগে না আর কেন? কারণ আগে ছিলে তুমি পাকা আম, হ্যাঁ। এখন তো তুমি টোকো আমড়া হয়ে গিয়েছো। আরে চিবিয়ে খাও। আরে কালকে যে টুসটুসে আঙুরটা দিয়েছিলে হ্যাঁ। তার কথা ভোলা যায় না। দেখো মশাই, আমি কিন্তু তোমার বাড়ি কাজের ঝি থেকে তোমার চা পা পূরণ করতে করতে আমি কিন্তু তোমার পাশে তোমার গিন্নি হয়ে গেছি। তাই বলে তুমি এখন আমাকে বাদ দিয়ে অন্য কাউকে নেবে? আমি তো কখনো হতে দেব না। মালো দা বলো। সব সময় তো স্কুটি চড়ছি, হ্যাঁ। এখন তো আমার এই অ্যাপাচির প্রয়োজন। দেখো মশাই, দুধ থেকে তুমি ঘি পেয়েছো, তাই বলে এখন দুধ বাদ দিয়ে ঘি নেবে? আমি তো কখনো দেব না। মালো দা আরে বলো না। আমার তো ঘি ছাড়া চলবে না। তাই দাদা গো, এক চেকার আমার লাইফটা পুরো বরবাদ করে দিল। মারিয়া বউ নিয়ে কলকাতা আসছিলাম, চেকার আমাকে ভুল বুঝে ট্রেন থেকে নামিয়ে নেবে না। ট্রেন থেকে নামিয়ে নিয়ে 1 মাস পর সবে ছেড়েছে মাইরিদা। যেই ছেড়েছে আমি তো কলকাতা কিছু চিনি না, আমি তো কলকাতা কিছু জানি না। সামনে যার দেখা ভাই শুধু জিজ্ঞেস করতি, ও দা তোমরা কেউ আমার বউটা দেখেছো? দাদা গো, কালকে একজনের জিজ্ঞাসা করেছি, সে সরাসরি আমাকে বউ বাজারে পাঠিয়ে দিয়েছে। দাদা গো, সেকেন্ডটায় গিয়ে দেখি না অনেক বউ আছে, কিন্তু আমার বউটা নেই। কেন তুই ওখানটা থাকতে পারলি নি? তাহলে তোর সাথে আমার দেখা হয়ে যেত নাকি? ওখান থেকে হেঁটে হেঁটে শিয়ালদা স্টেশনে বসে বসে কাঁদ দিলুম। একটা ভদ্রলোকের সব কিছু খুলে বললাম, ভদ্রলোকটা আমার একটা ঠিকানা দিয়ে দিয়েছে। আমি তো ঠিকানা তো ঠিক জায়গা চলে এসেছি গো। হ্যাঁ, ওই তো নাম্বার সাথে নাম্বার মিলে গেছে, কিন্তু এই বাড়ি কেউ নি না কি বলো দিনি? যা হয় হোক গে, একবার অন্তত ডেকে দেখি। বাবু, আর ও বাবু, तू मेरा दिल दीवाना आयो तू मेरा दिल दीवाना आयो तू मेरा दिल दीवाना आयो। কি ব্যাপার বলো দিনি? ঘরের মধ্যে এত গান বায়না হচ্ছে, আর কি এখানে গান গাইতে ডেকেছে? যা হয় হোক, আর একবার তো জিজ্ঞেস করি, বাবু, আর ও বাবু। এই মামা, এই কই কি হচ্ছে? কেন? আরে ও তো আমার শরীর কাছে। তুমি কিন্তু একদম ভাবে না। এটা আমার বাড়ি, আমি যা খুশি তাই করতে পারি। এই তবে বাইরে খেয়ে টাকাটাই করছে। এই তুমি একদম ভাবে না, আমি যাবো আর আসবো। যাও যাও যাও, গিয়ে দেখো। এই কে কথা বকে নমস্কার বাবু, নমস্কার, কি নমস্কার। ব্যাপার না বলা কয় বাড়ির ভিতরে হুটার ঢুকে গেছিস? ও বাবু, আমি আমার বাড়ি কাজের জন্য। ও আচ্ছা আচ্ছা, কাজের জন্য। হ্যাঁ, আমি তো কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম কাজের লোকের জন্য। তাহলে তুই কি সেই কাজের লোক? হ্যাঁ, আমি সেই কাজের লোক। ও আচ্ছা আচ্ছা, এই নিচে রামু আছে, রামুর থেকে গিয়ে কাজটা বুঝে নে। তোমার বাড়ির কাজ সব রামু বুঝিয়ে দেবে? হ্যাঁ। আচ্ছা, ও কোনো চিন্তা নেই, ঠিক আছে, আমি আমার কাছ থেকে সব কাজ বুঝে নিচ্ছি। শোন, এই তুই কিছু দেখেছিস? কি? ওই চাকুম চুকুম দেখেছিস? ও দা, চাকুম চুকুমটা আবার কি বলো দিনি? যা হয় হোক গে। বাবু, বাবু, কি বলে, বাবু, কি বলে? ওই চাকুম চুকুম কি না, দেখেছিস? না, 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 না। এই যদি দেখে থাকিস তুই সব ভুলে যা। মা বাবা, আমি বেকার আদা বিক্রি করছি, আদা বিক্রি করি, বেকার যাওয়াদের খবর নিলাম নি। হ্যাঁ, আমি তেমন তোর গিয়ে আমি রামুর কাছ থেকে আমার কাজটা আমি বুঝে নি। কোথায় ছিলি ওরে সর্বনাশী? কোথায় ছিলি ওরে সর্বনাশী? শাড়ি ছেড়ে প্যান্টুল পরে তুই কি সাজ সেজেছিস? শাড়ি খুলে প্যান্টুল পরে তুই কি সাজ সেজেছিস? ও দিদি, 1 মাস বাদ আবার কোত্থেকে এলো বলো তো? কোথায় ছিলি ওরে সর্বনাশী? কোথায় ছিলি ওরে সর্বনাশী? এ তুই শাড়ি ব্লাউজ খুলে কি সাজ সাজিয়েছিস? আরে মা দেখো না, আরে মা রাস্কেল দেখে চেষ্টা করছে। মা, দেখুন। এই রাস্কেল! এই ছোট লোক, এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি। এই বাড়িতে ঢুকতে গেলে একটু নক করে ঢুকতে হয়, সেটা করে তোর জ্ঞান নেই? তুই আমার সামনে আমার মেয়ের হাত ধরে টানছিস? ও সিটি, ইনি কে গো? এত বড় বড় কথা বলতেছে। ওটা আমার মা। এটা তোমার মা? হ্যাঁ। তাহলে এটা নিশ্চয়ই তোমার বাবা। ও মা, আমি তাহলে তো সরো বাড়ি চলে এসেছি। ওই বেয়াদব, কে তো শ্বশুর? ওটা তো আমার ওয়াইফ। হ্যাঁ। ওয়াইফ? ওয়াইফ মানে কি গো? ওয়াইফ মানে তো বউ। সিটি, উনি কি বলছে? ওটা আমার স্বামী। এইটা তোমার স্বামী? Yes. তাহলে আমি কি আসামি? ভালো থাকবি নাকি কলকাতায় এলে? এসব নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। হ্যাঁ? দাদা গো, আমার বউ যখন দেশে ছিল সকালবেলা করে 1 গামলা করে পান্তা খেত। এ কলকাতায় এসে কলকাতায় সে ফ্রাইড রাইস আর চিকেন রোল দেখে এসে পান্তার কথা ভুলে গেছে। এই রাস্কেল, বর্তমান দিনে ভাত পান্তার কথা কে বা মনে রাখি? সবাই তো চাই একটু ভালো মন্দ খেতে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে?
নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না, বলতে লজ্জা করে না, ছোট লোক জানা ছিল না, ফিরে টেনে আমার দিয়েছে ফেলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। এই রাস্কেল, তুই আমার বাড়িতে এসে আমাকে জ্ঞান দিয়ে যাচ্ছিস, জুতিয়ে মুখ লম্বা করে দেবো। আমার বাড়িটা তোমার হতে পারে কিন্তু জিনিসটা তো আমার নাকি ব্যাগ কেলে বাজে ছেলে নেই কিনে তোর জ্ঞান। মাগো হ্যাঁ। আর লোড পেলে ধোঁয়া মারবে বুড়ো মেশিন ভ্যান। ও মাই গ্যাস কিড মালো দা আমাকে বুড়ো মেশিন ভ্যান বলছে। বোঝাও না। ও জানে না একটা মেশিন ভ্যান 407-এর থেকেও বেশি লোড নিতে পারে। জানি বাবু একটা মেশিন ভ্যান তাও সাথে বেশি লোড নিতে পারে কিন্তু তার উপর যখন ওভারলোড চাপাবে তার পিছনে শুধু কালো ধোঁয়া বেরোবে। মুখ সামলে বলবি কোথাও করে বেরাবো। আর ভোঁতা টাঙি মারলি কেন চারা গাছে মালো দা আমাকে ভোঁতা বলছে, তুমি বলো আমি কি ভোঁতা? কোনো নয়। ওকে বলে দাও একটা ভোঁতা টাইকে পিটিয়ে পিটিয়ে এই কামার কিভাবে ধারালো করে। জানি বাবু একটা ভোঁতা টাঙে পিটিয়ে পিটিয়ে কামার ধারালো করে কিন্তু ওই কামারও পারে একটা শক্ত লোহাকে আগুনে পুড়িয়ে গলিয়ে দিতে। ব্যাগ কেলে বাজে ছেলে নেই কিনে তোর জ্ঞান। লোড পেলে ধোঁয়া মারবে বুড়ো মেশিন ভ্যান। মুখ সামলে বলবি কোথাও করে বেরাবো। ভোঁতা টাঙি মারলি কেন চারা গাছে একবার চিনি নাই আমি, ওটা আমার নতুন স্বামী, একবার চিনি নাই আমি, ওটা আমার নতুন স্বামী, আর আমার কথা তুই এখন সারে ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ভালো দা বলো না। ছোট লোক বেয়াদবটা আমাদের মাঝখানে গুলাচ্ছে কেন? আরে আমি বুঝতে পারছি না ও এখানে এলো কিভাবে। তাই কি এমনি এমনি গুলুচ্ছি? যার গরু হেরিয়ে যায় সে জানে গরু হারানোর কি জ্বালা। একটা কথা বল মালো দা, এটাই কি সত্যি? আর হালচাল আলি দেখলি না তুই কার সম্পত্তি? ওরে জমি পড়ে থাকলে কার না চষতে ইচ্ছা হয়, তাই তো আমার ঘরের ট্রাক্টর এক চাষে হচ্ছে না, আমি ডবল চাষ মেরে দিলাম। বাবুর লোকের জমি পেয়ে ইচ্ছা মতো ডবল চাই মারতেছো আর তোমার ঘরের জমির খবরটা রেখেছো। ছোট থেকে পাইনি আদর দেখেনি বাবা। আর আমি ভাবি সত্যি সত্যি এরাই মাছ ভাতার। তাই কি করে বুঝবো? আমি প্রথমবারে যখন চাকুম চুকুম হচ্ছে আমি তো দেখে সেই ভাই বলতি নাকি। না রে বাবা, আমার মেয়ে যে ছোট থেকে বড় হয়েছে তো বাবার ভালোবাসা কেউ কখনো দেখেনি। আসলে বাবাটা কি জিনিস ও জানেই না। তাই তো আমরা মামি সম্পত্তির জন্য যেখানে যেতে বলবি আমরা সেখানে মাইজি যেতে রাজি। ও ওই জন্যে মেয়েকে গ্রাম থেকে শহরে ডেকে বাবার ভালোবাসাটা বুঝিয়ে দিচ্ছ। একটা কথা বল মালো দা, এটাই কি সত্যি? হালচাল আলি দেখলি না তুই কার সম্পত্তি? ছোট থেকে পাইনি আদর দেখেনি বাবা। আমি ভাবি সত্যি সত্যি এরাই মাছ ভাতার। গয়না টাকা করি চাই, চাইলে সবই আমি পাই, গয়না টাকা করি চাই, চাইলে সবই আমি পাই, কি পাবো তোর কাছে গেলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ভালো থাকবি নাকি কলকাতায় এলে নতুন নতুন জিনিস পেয়ে আমায় গেলি ভুলে। ছি 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 মালো দা, আমি কি শুনছি? মেয়ে জামাই, ও আমি বুঝতে পেরেছি তোমরা আমার গাড়ি বাড়ি সম্পত্তি নেবে নিজের মেয়েকে আমার সাথে জুটিয়ে দিয়েছো। তবে একটা কথা শুনে রাখো মালো দা, আমি কিন্তু তোমাদের মন থেকে ভালোবাসিনি, তোমাদের সরলতার সুযোগ নিয়ে তোমাদের মা মেয়ের শরীরটাকে নিয়ে খেলতে চেয়েছি। জানি জানি বাবু আপনি ওদেরকে ভালোবাসেননি, আপনি ওদের শরীরটা নিয়ে খেলা করেছে। বেইমানি তো তারাই করে যাদের মানুষ নিজের থেকেও বেশি ভালোবাসে। ভদ্রতা সবার কাছে আশা করা যায় না বাবু, কারণ কি বলুন তো সবাই ওই দামি জিনিসটার মালিক হতে পারে না। সৎ মানুষগুলোর থেকেও অসৎ মানুষগুলো সুখী হয় বেশি এই পৃথিবীতে। কারণ আপনার টাকা আছে আর আপনার টাকা আছে বলে আপনি এদের শরীরটা নিয়ে খেলা করেছেন। তবে একটা কথা মনে রাখবেন বাবু, আজ তুমি এই প্রকৃতিকে করেছো আঘাত, বাড়িয়েছো তার ক্ষত, সে আঘাত আসবে শত গুণ হয়ে। সভ্যতা অবিরত গো বাবু, সভ্যতা অবিরত। ওরে খোকা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আরে কি হলো তোমার? তবে একটা কথা শুনে রাখো মালো দা, অফিস যাওয়ার সময় হয়ে গিয়েছে, অফিস থেকে ঘুরে আসে তোমাদের মা মেয়ের মুখটা যেন না এই বাড়িতে দেখতে হয়। বাবু ও বাবু, বাবু থামো বাবু, বাবু বাবু। এই ছোট লোক, তুই জানিস আজ আমার কত বড় ক্ষতি করলি? আমি আজ 35 বছর ধরে এ বাড়িতে ঝিগিরি করছি শুধু বাবুর সম্পত্তিটা হাতের মুঠোতে নেবো বলে রে। তাই তো আমার মেয়েকে রে
কত করে বুঝিয়ে সুজি দেশ থেকে নিয়ে আসলাম কলকাতাতে। বিয়ে দিন সত্যি সত্যি বিয়ে হবে কেন? শুধু বাবুর সঙ্গে চক্রান্ত করা, শুধু এই সম্পত্তিটা ঘাতের মুঠোতে নেবো বলে রে। তুই বেয়াদু ব্যবহার তো ব্যবহার করলি, সমস্ত প্ল্যানটা আমার ভেস্তে গেল। মাগো, নিজের স্বামী থাকার সত্ত্বেও বাইরের একটা পরপুরের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছো গো মা। 12 জনের হাত না ধরে একজনের হাতটা শক্ত করে ধরাই ভালো, তাতে তোমার ভবিষ্যৎটাই সুন্দর হবে। আমি জানি আমি জানি আমি জানি তোমার মতো মেয়েরা শুধু টাকা চায়। তবে একটা কথা মনে রেখো মা, যার অল্প আছে সে দরিদ্র নয়, দরিদ্র তো সে যার চাহিদার কোনো শেষ নেই। মাগো, একটা নুপুরের দাম 1000 টাকা হলেও তার স্থান কিন্তু পায়ে, একটা টিকের দাম 1 টাকা হলেও তার স্থান কিন্তু কপালে গো মা, তার স্থান কিন্তু কপালে। হ্যাঁ বাবু, আমি ভুল করেছি, আমি ক্ষমা চাই, তোমাকে ছোট করতে চাই না। আমার ভাবা উচিত ছিল একটা ফুলের সৌন্দর্য লাগে গাছেতে, মাটিতে নয়। ঠিক তেমনই একটা মেয়ের স্মৃতিতে ভালো লাগে সিঁদুর বিবাহিত মেয়েকে, বিধবাকে নয়। ফুলের সেরা গোলাপ হলেও সে কিন্তু কোনোদিন কোন দেবতার চরণে যেতে পারেনি। ঠিক তেমনই আমি 1000 পুরুষের সঙ্গে সংসার করলে সেটাকে সংসার বলে না। আমি দেশের বাড়িতে তোর বাবার কাছে চলে যাচ্ছি না, পারলে তুই জামাইকে নিয়ে ঘুরে আসিস, পারলে তুই জামাইকে নিয়ে ঘুরে আসিস। সাগর, সাগর আমি সত্যি ভুল করেছি সাগর। আমি যে টাকা পয়সা লোভ লালসার মোহে পড়ে নিজের শরীরটাকে নিয়ে আমি ব্যবসা শুরু করেছি সাগর। আমি এমনটা করতে চাইনি সাগর। আমার মা আমাকে এই পথে নামাতে বাধ্য করেছি সাগর। আমি যে ভুল করছি সাগর, তুমি পারো না, তুমি পারো না সাগর আমাকে ক্ষমা করে দিতে। আমি তো ক্ষমা করতাম সাগর, তুমি আমাকে ক্ষমা করে দাও সাগর। সাগর তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, শুধু না জানার ভান করে আমি তোমার সঙ্গে অভিনয় করছিলাম। সাগর, সত্যি আমি তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু তুমি আমাকে কতটাই ভালোবাসো। ভালোবাসা হলো এক ধরনের ম্যাজিক, যেটা বিনা সম্পদ ছাড়া মানুষকে রাজা বানাতে পারে। অবহেলা খুব ভয়ঙ্কর জিনিস, যেটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকেও মেরে ফেলতে পারে। যে রূপ যৌবন নিয়ে এত অহংকার করছো, এই রূপ যৌবন সব ভগবানের দেওয়া দান। আর ভগবানের দানে পাওয়া জিনিস নিয়ে কিসের এত অহংকার? কোনোদিন যদি সময় পাও একবার শ্মশান ঘাটটা গিয়ে ঘুরে আসবে, সেখানে গিয়ে দেখবে কত রূপ অহংকার পুড়ে ছাই হয়ে গেছে। একটা গ্রামের সহজ সরল ছেলেকে এভাবে ঠকিয়ে দিলে স্মৃতি। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের দরকার হয় না, ভালো থাকার জন্য একটা ভালো মনের মানুষের প্রয়োজন হয়। আমি তো তোমার মনের মানুষ হতে পারলাম না, তাই আমি গ্রামের ছেলে গ্রামে ফিরে যাচ্ছি। গ্রামে ফিরে গিয়ে মায়ের কাছে বলবো, মা গো আমি তোমার বৌমাকে কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তোমার বৌমাকে ওই কলকাতার বড় শহরে হারিয়ে ফেলেছি। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে ভুল বুঝেছো আমাকে। আমি তো চেয়েছিলাম করতে সুখী তোমাকে, সব কিছুতে ভুল বুঝেছো আমাকে। আঘাত হয়েছি কত, কেটেছি নীরবে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমায়। কেন
কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে, ভালোবেসে যে উপহার দিলে তুমি আমাকে, চিরদিন রাখবো মনে, ভুলবো না তোমাকে। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে, এই কি ছিল কপালে, এই কি ছিল কপালে, এই কি ছিল